মর্নিং এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন। আজকে হয়ে গেল সোমবার 31শে মার্চ, 31 মার্চ মাস শেষ। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সকাল সকাল ওই 8:15-20 নাগাদ আমরা চলে এসেছি অন্ডাল থেকে বিরিঙ্গি। আর এখন টাইম হয়ে গেল 11টা 21। আমি এখন দুপুরে লাঞ্চটা তৈরি করার জন্য এই এখানে চলে এসেছি। এখন ভাত খাবো, ভাত। তো চলো আজকে এই ব্লগটার সঙ্গে থাকো। আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে আমার ব্লগ করছি, তো চলো ব্লগের সঙ্গে থাকো। আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো। আর এই যে মোটামুটি এখানে কী কী রান্না হবে সেগুলো কাটাকুটি রেডি হয়ে গেছে। এদিকে ঢেঁড়স ভাজা, টমেটোর চাটনি আর ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত করবো। আর এই যে আমার ভাত হবে, এর জন্য আমি জলটা রেডি করছি। পুরো এখানে চলছে আমার এখন ঝিঙে পোস্ত। দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কি জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিয়ে যাইনি, শুধু ঝিঙেটা একটু নুন দিয়ে ভাবতে দিয়ে গেছিলাম। যাই হোক, এটা একটু ভাববো, নরম হয়ে যাক। আর ঝিঙেতে যে আমি আলুটা ইউজ করবো সেটা আমি এখানে দেখো সেদ্ধ করে নিয়েছি, আর একটু ঝিঙেটা সেদ্ধ হবে তারপর দেবো। তো দেখাই, এখানে টমেটো মানে বিলাতির চাটনি খেজুর টেজুর দিয়ে করেছি। এখানে ঢেঁড়স ভাজা, নিম বেগুন ভাজা, ডালটা এখনো নামাইনি আমি। তো বন্ধুরা এখানে মুসুরি ডালটা আমার তড়কা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা এই দিয়ে আমি মুসুরি ডালটা তড়কা লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিই, আর খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে ডালটাও। এদিকে আমার ঝিঙে আলু পোস্ত কমপ্লিট, তোমার সঙ্গে বাকি সবটা আগে শেয়ার করেছি। আর এখানে মিঠি বাবার জন্য একটু পোস্ত তুলে রাখলাম কাঁচা। আর আজকে পুজোটা আমি করিনি, বাবাকে দিয়ে করা করেছি। জানেন তো, ঘোড়া দেখলেই ঘোড়া বলছিল আমাকে, বাট আমি বললাম যে না, তুমি আজকে করে আসো, তারপর করে এসছি। তো চলুন ব্লগটা আবার কন্টিনিউ করবো, অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হয়ে গেল নেক্সট ডে 1 এপ্রিল। আজ থেকে মিঠি স্কুল স্টার্ট, ক্লাস 8 স্টার্ট হয়ে গেল। তো আজকে মিঠি সকাল সকাল স্কুল চলে গেছে। কালকে দুপুরে লাঞ্চের পরে আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো চলে যাওয়াটা আজকে আর ক্যাপচার করিনি, যে একটু তাড়াতাড়ি ছিল। ওই যে বসে আছে বাইরে ন্যান্সি, আর ওকে আজকে টিফিন দিয়ে দিচ্ছি আমি। আজকে ভেজ পাস্তা, আজকে মঙ্গলবার, তো আজকে আমাদের ভেজই আছে। আর একটু ছাতু খেয়েও স্কুল গেল। তো চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করবো। আজকে আবার ওদেরকে মিঠি স্কুল আবার পিটিএম আছে, 1টা থেকে টাইম দিয়েছে, তো এই দিকটা ঝটপট করি তারপর যাবো স্কুল। তো ব্লগ অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে পাবেন আজকে ব্লগটা। কালকে হঠাৎ শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, পেটেতে এমনি ব্যথা করছিল, আর আপনাদের সঙ্গে আমি আর ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি। তো জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করি। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মিঠেও বেরিয়ে পড়েছে। কি দিয়েছি সকাল সকাল দুপুরের লাঞ্চ, কারণ স্কুল যাবো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে করেছি আলু ঢেঁড়স ভাজা, এখানে কেটেছি পটল আলু তরকারি করব। আর আজকে যেহেতু নিরামিষ, তো এখানে করছি এখন আমি শুক্তো। আর এটাতে চলছে এখন বিউলির ডাল। তখন শুক্তোটা হোক, ভালো করে সেদ্ধ না হলে পেঁপেগুলো আছে। তো চলুন ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে ব্লগটা আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করার চেষ্টা করি। আর আমার সমস্ত রান্না কমপ্লিট। দেখো পটল আলু দিয়ে তরকারি রেডি হয়ে গেছে, বিউলির ডাল কমপ্লিট। এখানে শুক্তোটা আগেই তোমাদেরকে দেখালাম। এই যে শুক্তো করেছি আজকে, কিন্তু দুধ শুক্তো করিনি, কেন আমাদের কারোরই পেট ঠিক নেই, আমার বা মিঠির বাবার কারোরই। আর এই যে ভেন্ডি আলু দিয়ে ভাজা। এবার আমাদের পেট খারাপ, কিন্তু মিঠি আর মা তো আছে, তার জন্য ওদের জন্য এগুলো করলাম। তো চলো আমি এবার চানটা করি, রেডি হই, তারপর চান টান করে আমরা একবারে রেডি। এখন ঘড়িতে 12:30 বেজে গেছে, এখন বেজে গেল 3:20। আর আমরা এইমাত্র লাঞ্চ করে উঠলাম, মিঠিকে নিয়ে চলে এসেছি। প্রায় 2:20-25 নাগাদ ঢুকলাম। এত রোদ আর গরম লাগছিল, একটু বসে তবে করেছি আমরা লাঞ্চ। তবে আজকে স্কুলে আপডেট দিল যে মিঠিদের এবছর সিলেবাস টোটালি চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ওদের এখনো পর্যন্ত বই প্রসেস হয়নি। ঠিক আছে, নতুন বই কিনতে বারণ করলো, মানে আসেইনি, পাবলিশই হয়নি, তো কি কিনবো। তো কপি কিনতে বলেছে। আর 75 ডেজ অ্যাটেন্ডেন্সটা যেন ঠিকঠাক থাকে। মেডিকেল দিতে পারো যদি শরীর খারাপ হয়, আদারওয়াইজ অ্যাবসেন্ট থাকলে তাহলে বলছি এক্সামে বসতে দেবো না। যাই হোক, অনেক কিছু আপডেট দিল। আর ক্লাস 8-এ বললো যে যারা ফেল হয়ে যাবে তারা কিন্তু নেক্সট মানে ক্লাস 9-এ ওদেরকে ওঠানো যাবে না, ওঠানো হবে না। মিস বললো 75 ডেজ অ্যাবসেন্ট থাকলে আমি পরীক্ষায়ও তো বসতে দেবো না।
তো অনেক কিছু বললো, সব কিছু জানা হলো, তারপর চলে এলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন বিকেলে চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের চাটা শেষ করার পর এই যে ন্যান্সি এসছে বিস্কুটের জন্য, খানিকক্ষণ বসবে, বিস্কুট খাবে, তারপর চলে যাবে। ওর এটুকুই ফান্ডা। তো চলুন, কেমন লাগছে আমার ন্যান্সিকে অবশ্যই জানাবেন, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন না। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।